তো হাই বন্ধুরা, তো ফাইনালি চলে এসেছি বোড়োরে। তো বোড়োর খেলার মাঠ এই যে সামনে, তো দেখতে পাচ্ছ অনেক কেউ জড়ো হয়েছে। তো চলো দেখাচ্ছি আজকের মিটিংটা কেমন হয়, কি সিদ্ধান্ত নেওয়া হয় তোমাদেরকে দেখাবো সামনে গিয়ে। প্রচণ্ড রোদ দিয়েছে, অবস্থা খারাপ। চলো, হ্যাঁ যে যেমন পেরেছে এসছে, গাড়ি করে, কেউ টোটো ভাড়া করে, আমরাও তো টোটো ভাড়া করে এলাম। চলো দেখাচ্ছি। এই ওখানে সবাই নামছে, আরও সবাই আগে চলে এসছে। তো চলো বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে। তো হাই বন্ধুরা, তো মিটিং হলো। তো মিটিংয়ে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর মাইক মালিকগুলো কেমন কি বক্তব্য রাখলো, তা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। আর তোমরাও মতামত জানাও যে কী করলে ভালো হয়, আর সাপোর্টে থাকবে সবাই, যেহেতু তোমরা মাইক প্রেমী। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। মাল নিয়ে কমিটি বাজানো নিয়ে তো আমার তরফ থেকে একটাই কথা, 24টা চোখ আর 30টা স্পিকারই থাকুক। আর অনেক পার্টিরাই বলতে রেট নিয়ে একটু সমস্যা, যাই হোক ওইগুলো আমাদের সব মেনটেন হয়ে যাবে, অসুবিধা নেই। তো আমি বেশি কথা বলবো না। আমার যে সবাই মালিকরা সবাই যা বলবে সেটাই করছি আমরা, কোনো চাপ নেই, ঠিক আছে। ইমাম একবার আসবে, ইমাম দাদা দাদা ওই যে লাল গেঞ্জি পরে সামনে আসুন দাদা, এটা কোনো ইউনিয়নের মিটিং নয়, আপনিও বক্তব্য দিতে পারবেন, সামনে আসুন। অসুবিধা নেই দাদা, দূর থেকে চেঁচালে হবে না দাদা, সবাইকে শুনতে হবে, সামনে আসুন। ইমাম কোথায় গেলে গো? বলো না, তুই বলো না। মানে বলতে চাইছে যে তাই তো, মানে অনেক যেটা কমেন্ট আছে যে দেখা যাচ্ছে দাদা মাল কমে যাচ্ছে, রেটটা কমাতে হবে, এটা কমেন্ট আসবে অলরেডি শুরু হবে। কিন্তু বলছি শুনুন, এই গেঞ্জিটা একই টাইপের দেখতে, এটা যদি দাম হয় 1200 টাকা, একই টাইপের দেখতে, একই কালার 600 টাকা পাওয়া যাবে, 300 পাওয়া যাবে, 5000 টাকা পাওয়া যাবে, কিন্তু কোয়ালিটি সুতো নিয়ে এটা হয়। অতএব যাকে যারা আপনার চয়েস তার রেটই আপনাকে করতে হবে। ইউনিয়ন বা সংগঠন বা আমরা যারা একত্রিত হয়েছি তারা আমরা কিছু বলতে পারবো না। আপনাদের যারা চয়েস হবে, সে যদি 15,000 টাকা বলে নেবেন, আপনি 10 বলবেন, কিছু না দেয় বলো না, সেটা আপনার ব্যাপার। কিন্তু মালিক যেটা রেট নেবে সেটাই তার আপনার সাহায্য। আমরা কোনো রকম, আমাদের টোটো নয় যে টোটো স্ট্যান্ডে আছেন 10 টাকা এখান থেকে, এটা কিন্তু আমাদের ওইভাবে নয়। এটা কোয়ালিটি হিসেবে হয়, কিন্তু একই স্পিকার সবাইকার নয়, একই মেশিন সকলের নয়, একই অপারেটর নয়, সব একটা অপারেটর আছে, 500 টাকারও আছে বা 2000 টাকারও আছে। তাহলে সেই মালিক ভালো অপারেটর রাখে, ভালো মাল রাখে, ভালো পরিচালনা করে, তার রেট একটু বেশি হবে, এটা মাথায় রাখবেন। তো বন্ধুদের একটা কথা আমি বলতে চাইছি এখানে, তো মাইক মালিকের মধ্যে যাদের একটা সেট আছে, 10টা সেট আছে, তো এখন কম্পিটিশন আর রোড শোটা আমার মতে বলে যে বন্ধ রাখলে ভালো হয়, নতুন সরকার যেহেতু এসছে। আর তোমরা পাবলিকরা যারা ভাড়া করছো তারা আমাদের একটু সাপোর্ট করো, কারণ ব্যবসাটা বন্ধর মুখে, ঠিক আছে। সবাই কম বেশি ধার দেনা লোন নিয়ে করছে। আর পাবলিককে এটা জানতে হবে যে যাদের ডিমান্ড আছে, যে তারা আমাদের যে মানে বক্স করছো, তো তাদেরকে এটা ভেবে চিন্তেই করতে হবে যে কম্পিটিশন করার জন্য আমরা করছি না, আনন্দ করার জন্য করছি, ঠিক আছে। তো তোমরা যদি আনন্দ করতে চাও, বক্স অবশ্যই করো, রেট নিয়ে কোনো কথা হবে না। এখানে এতজন যখন এসছে, রেটের নিয়ে কোনো কথা হবে না, রেট সবাই মালিক যারা আছে তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আর দ্বিতীয় কথা, আপডেট যারা বড় বড় আনছে তাদের একটা জিনিস ভাবতে হবে যে 10 জনকে জেনে বুঝে আপডেট আনতে হবে। যে আপডেট মানে পয়সা আছে, আজকে আমার পয়সা আছে বলে 21 ইঞ্চি 15 ইঞ্চি 20 ইঞ্চি 30 ইঞ্চি নিয়ে চলে আসবো, এটা আনলে হবে না। এটা সরকারের চোখে লাগছে। আপডেটটা বুঝে শুনে আনতে হবে, 10 জনকে জানাতে হবে যে আমরা কি করব কি করব না, ঠিক আছে। আমার মতে যেটা বলে আমি সেটা বক্তৃতা রাখছি এখানে। তো আপডেটের ক্ষেত্রে এটা রাখতে হবে যে পয়সা থাকলে আপডেট আনলে হবে না, তাহলে একজন আনছে, প্রবলেম হচ্ছে 10 জনকার। তো যাদের আজকে 16 মাল আছে তারা এই মার্কেটে ব্যবসা করতে পারছে না, কারণ যেখানে 30-এর মাল এসে গেছে, বা 30-এর জায়গায় যারা আছে সেখানে 40-50 স্পিকার ভরে যদি আজকে আমার পয়সা আছে, আমি যদি আপডেট নিয়ে চলে আসি, কালকে সেটা প্রবলেম হবে। এই প্রবলেমটা যাতে না হয় সরকার থেকে একটা নিয়ম নিশ্চয়ই করে দেবে, আর আমাদের সেই নিয়ম মেনেই চলতে হবে। প্রথমে এটা ভাবতে হবে যে মাইকটা আমরা কিভাবে চালু করব। আর যে যেখান থেকে আছো সব মালিকরা এক হও, নাহলে এই ব্যবসাটা বন্ধের মুখে, ঠিক আছে। এখানে সবাইকারই কম বেশি ব্যবসা চলছে, ঠিক আছে। অপারেটরদের আছে, সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে।
সেই জন্য যে মাইক ম্যান যারা আছে বড় ছোট সবাইকে আমি এইটুকুনি বললাম, এর থেকে বেশি কিছু বলার নেই। সেটা কিছু বললে ভালো হতো। আপনাদের বাকিদা আছে তো ব্যানারে? আমাদের ওখানে যারা যারা আমাদের বড় বা বয়োজ্যেষ্ঠরা রয়েছে তারা কখনো মানে ডিজের পক্ষতে মানে মন থেকে পক্ষপাতিত্ব নয়। তারা 50% চায় ভালো হোক আর 50% চায় বন্ধ হয়ে যাক। তাই আমরা আমাদের মাথা হিসেবে এখানকার কাউকে চাইছি যাতে আমাদের হয়ে তারা ইমেলের ওখানে কথা বলতে পারে না, কথা বলার মতো কেউ নেই। ঠিক আছে, ঠিক আছে। আমাদের ওখানকার অ্যাকচুয়ালি ত্রিবেণীটা টাউন বেসিস, তো ওখানে বেশিরভাগটা অর্কেস্ট্রা চলে, তো তারা কখনোই চাইবে না যে ডিজেটা সেভাবে চলুক। তাই আমাদের সাথে সেভাবে কাউকে কোনোদিন পাওয়া যায় না, পাওয়া যায় মানে 100% মন থেকে পাওয়া যায় না। আপনাদের ওইখানে তো চিন্তা ভাবনা হয়েছে, আমাদের বিনোদ ও ব্যবস্থাটা করেছে, সেই ব্যক্তিটার নাম বলছি না এখন, দরকার যাবো, আলোচনা হয়েছে। হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি আমাদের এই কমলদা আছে, কমলদার নাম্বারটা নিয়ে নেন। হ্যাঁ চেনা হয়েছে, ঠিক নাম্বারই দিচ্ছি। ব্যাপারটা দেখুন, যে বিলে যেহেতু যে বিলে জং লাগানো হয় না, যে বিল নিয়ে কিন্তু আমরা তো বাজাচ্ছি, চাপ হয় না। আচ্ছা, আপনার মেজবাবু সরবাবু কে আছে এখনো? আচ্ছা ঠিক আছে, আপনারা যোগাযোগ করবেন না, ব্যবস্থা নেবো। আপনি হ্যাঁ অবশ্যই যাবো। আপনি নাম্বারটা নিয়ে নেন, কমলদা নাম্বারটা নিয়ে নেন, আমরা যাবো, অবশ্যই যাবো। নিজে কালেকশন করে না, যারা ভাড়া করে সেটা তারাই কিন্তু তাকে হোয়াটসঅ্যাপে পাঠায় যে আমাদের গ্রামে এই সেট আসছে, তবে সে গিয়ে আপডেটটা দিতে পারে। তারাই কিন্তু সে আপডেট দিতে পারবে না, কোনোদিনও পারবে না, কারণ সে জানে না যে ওই গ্রামে কি কি সেট হচ্ছে। তা একটাই রিকোয়েস্ট, যারা মাইক ভাড়া করছে তারা কোনো রকম ভাবে আপডেটটা পাঠাও না কাউকে, কোনো ইউটিউবারকে হোয়াটসঅ্যাপ করো না, বা যে সমস্ত মাইক মালিকরা আছে বিল কাটবে তাদেরকে অবশ্যই একবার বলে দেবে যে কোনো আপডেট তোমরা দেবে না। হ্যাঁ ভিডিও করতে যায় যখন ওরা নিজেরা যা গিয়ে করুক, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তো আপডেটটা নিয়ে আমি বলবো, কারণ আপডেটটাই প্রথমে উঠেছিল যে আপডেট নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, তো এই কারণেই আপডেটটা আসে। তো আপডেটটা এরকম ভাবে যদি বন্ধ করা যায় তো করা যেতে পারে। তোমরা যে স্ট্যাটাস মারছো, এই স্ট্যাটাসটা যদি না মারো তাহলে আমি বলবো আমার তথ্যে যে যেটা হয়েছে সেটা সফল হয়েছে। এই স্ট্যাটাস মারার ফলে এখানে যে আমার মাইকটা যাচ্ছে, ওখানে পাপাই মাইক যাচ্ছে, ওখানে স্টার সাউন্ড মন্টুদার মাইক যাচ্ছে, এটা কিন্তু প্রশাসন জানতে পারছে, তাতে রোড থেকেই না মাইকটা অ্যাটাক হয়ে যাচ্ছে। এটা যদি না করা হয় তাহলে খুবই ভালো মনে হয়। এটা শুধু পার্টি নয়, এটা কিন্তু মালিককেও তাই করতে হবে। কিন্তু অনেক মালিক বলে আমার বুঝে যাচ্ছে, মালিকরাও যেন না বড় হচ্ছে। আচ্ছা এবারে আমাদের চিরঞ্জিত, আমি চিরঞ্জিত বলছি, সকলে আমাকে চেনো। সবাই চুপ করো। আমি বলতে চাইছি মাইক মালিককে এক হতে হবে। এই যে বলছে চোম কমাতে হবে, চোম কমবে দেবে, কিন্তু একটা কথা, আমাদের মাইক মালিক এমন হবে আর্টিস্ট, বললো 24টা চোম, সবাই ভালো করে কথা শুনবে, কেউ কথা বলবে না। বললো 24টা চোম, 24টা চোমই লাগাবে সবাই, সমস্ত মাইক মালিক, কিন্তু লাগাবে কত 24 ইঞ্চি, ওই 30-এর মালে পুরো ভর্তি হয়ে যাবে, এরকমই হবে। তাই সবাই বলো কত ইঞ্চি চোম? 18 ইঞ্চি চোম থাকবে। তাহলে এরকমই নিয়ম করতে হবে, এক, তাহলে সবার 18 কি 20 একই থাকবে, তা নয়। মালিক এখানে অনেক আর্টিস্ট আছে, 12 ইঞ্চি দেবে, 15 ইঞ্চি ঢোকে, 18 ইঞ্চি দেবে, 12 ইঞ্চি ঢোকে, সবই হতে পারবে। এটা কালকে আলোচনা হয়েছে আগে। আমি বলি ওইসব ব্যাপার নয়, মালিক আগে এক হোক, ঠিক আছে। কোনো যারা ভাড়া করে তাদের কোনো দোষ নয়, তারা টাকা দিয়ে ভাড়া করছে, ওরা করবে যে কেউ যদি বড় বেশি করে তাকে ভাড়া করবো। কারণ আমি কখনো প্রথম কথা বলছি, কখন আমি মাইক্রোফোন ধরিনি, আমার ঘাত কাঁপছে, নার্ভাস লাগছে, কেউ খারাপ ভেবো না। আমার বক্তব্য একটাই, সমস্ত মাইক মালিক আগে এক হও, তারপরে চিন্তা ভাবনা করবে মাইক বাজবে কি বাজবে না। নতুন প্রশাসন এসেছে, এখন চাপ দিচ্ছে, দেবে মাস দুয়েক, সকলেই জানুক। কারণ নতুন এসেছে যখন, সে একটা কাজ দেখাতে চাইছে, সে দেখাবে, কিন্তু মাইক মালিক এক হও যে আমরা বললে 15 ইঞ্চিতেই থাকবো, 18 থাকবো। আমি সত্যি করে আমি করেছি 4 মাস আগে বক্স করেছি 30-এর মাল, দুদিন বাদে এলো কি বিগ বক্স,
ঠিক আছে, আমি যদি আপডেট না করি আমার বক্সটা বসে যাবে, ঠিক আছে, এইটাই মেন ব্যাপার। আমি তো মন্টু থেকে বলছি, এত কিছু সবাই 5K 4K চলছে, একদিন মালিকটা বলছে দাদা আমি কি করব, যে সবাই 5K আমার বক্সটা ভাড়া হবে কি হবে না, মানুষটা চিন্তিত। কারণ একটা কেনা কোনো ব্যাপার নয়, যে মানুষের এত ক্ষতি, যে পুড়ে যাচ্ছে এ হচ্ছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে আমার বক্স পড়ে নেই? সকলেই জানো আমার চৌগ্রামে বক্স পড়ে গেল বা স্পিকার গেছিল, সামান্য 20খানা গেল, কিন্তু এই বাংলা বক্স জগতে কেউ আছে যে আমার বক্স পড়ে নেই? কারণ মাইকা লাল নেই, কেউ বলতে পারবে না যে পড়ে নেই। সবারই কষ্ট হচ্ছে, কেউ বলতে পারছে না, বুক ফেটে যাচ্ছে, মুখ ফাটছে না, ঠিক আছে, এইটাই ঠিক আছে। আগে মালিক দেখো, মানে কি বস, খ্যাত চিরঞ্জিত ভালো কথা বলেছে। আচ্ছা এবারে তো আপনারা শুনলেন এখানে অনেকেরই বক্তব্য, বেশিরভাগটাই বক্তব্য রেখেছে বাংলা মাইক যারা ছিল এবং অল্প কিছু ডিজে সেটআপ যারা ছিল তারা রেখেছে। আমি এখানে বলবো যারা বক্তব্য রেখেছেন প্রত্যেকটা মালিককে অনুরোধ করব, আপনারা যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেগুলো আপনারা আদৌ পালন করতে পারবেন তো? প্রথম প্রশ্ন আমার, তাই তো? আমরা কিন্তু পদক্ষেপ নিয়ে নিচ্ছি, কিন্তু আগামী নেক্সট টাইম দেখা গেল একটা চোঙার ভেতরে দুটোই নি, হতেই পারে। কেউ কিছু গায়ে নেবেন না, একটা ক্যাবিনেটের পেছনে বেশি স্পিকার হতেই পারে, তখন কিন্তু এর বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নেবেন? তাহলে কেউ যদি লাগায়, সকলগুলো কালকে করা হয়েছে যেটা ভবিষ্যতে চলবে, তো সেই জিনিসগুলো বলে দিই। সামনে যারা এগিয়ে ওখানে মানে ঘোরাঘুরি করছে সবাই সামনে এসো। সবার সামনে এইটা কি সমস্ত মালিককে মানতে হবে এবং সমস্ত যারা ভাড়া করছো তাদেরকে মেনে চলতে হবে। এইটা বলার জন্য সবাইকে কাছে আহ্বান জানাচ্ছি, দয়া করে কাছে আসো। সব অনেকজন দূরে চলে যাচ্ছে চিৎকারে, একভাবে শুধু এই একই বুলি চলে যাচ্ছে। ওই বুলি বন্ধ করে এবার অরিজিনাল কথাটা বলে দিচ্ছে, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কিসে কি কম হচ্ছে সবটা বলে দিচ্ছে পাপাই। পাপাই মুখ থেকে সেটা সবাই শুনে নাও। আর এখানে আগত সকল মাইকের মালিকবৃন্দ যারা যারা এসেছো কেউ চলে যাবে না। এখানে একটা কাগজে তাদের নাম এবং স্বাক্ষর অতি অবশ্যই দরকার, এখানে সংখ্যা আমাদের খুবই দরকার। এই সংখ্যাটাই আমাদের সরকারের কাছে যাবে। এই যে পাপাই যে কথাগুলো বলবে সেইগুলোই যাবে আজকে স্থানীয় বিধায়কের কাছে, সমস্ত বিধায়কের কাছে। এইটাই আমরা মানানোর চেষ্টা করবো সরকারের কাছ থেকে। তাই সকল দর্শকবৃন্দ এবং মাইক মালিকদের বলছি, যারা দূরে আছো তারা কাছে এসে দয়া করে শুনে নাও কি কি হয়েছে, কি কি আলোচনা হয়েছে, কি কি করা হয়েছে, যেটা করলে আমরা মাইকটা চালাতে পারবো সামনের দিন, সেটা বলার জন্য পাপাই তোমার বলা হচ্ছে। পাপাই বলে দিচ্ছে, শুনে নাও। তো সবার প্রথম যেটা আমাদের এখানে বেশি রানিং এবং বেশি চলতি 30 স্পিকার বক্স। 30 স্পিকার বক্সে 24 পিস চোং লাগাতে হবে, তার বেশি লাগানো যাবে না। এবং তার সঙ্গে 24 পিস ইউনিট, যে একটা চোঙের ভেতরে পেছনে 3-4টে করে ইউনিট বা অন্যরকম কিছু মানে ঝামেলা, সেসব কোন রকম ঝামেলা করা যাবে না। যেটা বলা হচ্ছে এটা কিন্তু সবাইকে মানতে হবে। এবং কালকে এটাই আমাদের মধ্যে আলোচনা হয়েছে, তো ফাইনাল এটাই হচ্ছে। 2 নম্বর হচ্ছে 16 স্পিকার বক্সে 13 পিস চোং ইউজ করা যাবে এবং 13 পিস ইউনিট। 3 নম্বর হচ্ছে ইউনিটের বদলে কোন রকম প্রেসার মিট বা উন্নত মানের অন্যরকম যদি কোনো টেকনোলজি, যদি কোন রকম হাইফাই প্রেসার মিটের মতন কিছু যদি বেরিয়ে থাকে সেসব কিছু লাগানো যাবে না। ইউনিট ইউজ করতে হবে, যাতে আরো বেশি আওয়াজ হয় সেসব জিনিস মানে লাগিয়ে শব্দ দূষণ করা যাবে না। 4 নম্বর হচ্ছে সর্বোচ্চ মানে সব থেকে হাইয়েস্ট স্পিকার, তার নিচেও তুমি থাকতে পারো। সর্বোচ্চ হচ্ছে 15 ইঞ্চি, তার বেশি যাওয়া যাবে না। 15 ইঞ্চি স্পিকারের বেশি ঊর্ধ্বে লাগানো যাবে না। 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 24 ইঞ্চি সব ভুলে যাও। হ্যাঁ, বাংলা বক্সের ক্ষেত্রে কিন্তু কেন বলছি, কেউ যেন আরসিএফের কথা ভেবে না এই জিনিসগুলো। 5 নম্বর হচ্ছে বক্স বাজবার সময়, যেটা আমাদের কোনো লিমিটেশন ছিল না এতদিন। তো সকাল 6টা থেকে রাত্রি 10টা, এটা হচ্ছে যে কোনো ছাপানো মানে চলে বা সবকিছুটাই একইভাবে চলবে। এবং যে কোনো এক রাতে কালী পুজো, সেই এলাকাতে প্রায় জায়গায় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মানে এক রাতে কালী পুজো। এবার যারা এক রাতে কালী পুজোতে অনেকজন এখন প্রশ্ন করবে বা অনেক পার্টির ছেলেরা বা অনেক মাইক মালিকরাও বলবে যে এক রাতে কালী পুজো আমরা বেশি ভাড়া কাটি। তো তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, প্রশাসনের কাছে পারমিশন বলতে থানা প্লাস এমএলএ কাছে লিখিত দরখাস্ত নিয়ে আসবে এবং যতগুলো সেট থাকবে সেই ফিল্ডে
10টা হোক 12টা হোক সমস্ত মালিকদেরকে একটা করে জেরক্স কপি দিতে হবে, যাতে কোনো রকম ভবিষ্যতে সেই মালিকরা না মানে প্রবলেমে না ফাঁসে। 6 নম্বর হচ্ছে কোনো রকম নন স্টপ ডায়লগ এবং কোনো খারাপ ভাষায় কোনো রকম ডায়লগ বাজানো যাবে না, যেটা এতদিন চলছিল, এতদিন চলেনি কিন্তু কিছুদিন আগে থেকে চালু হয়েছে। তো সেই যেহেতু জিনিসগুলো একদম পুরোপুরি বন্ধ, মানে ক্যাসেট বাক্স থেকে ডায়লগ ক্যাসেট একদম মালিকদেরকে বের করে নিতে হবে। 7 নম্বর হচ্ছে 16 ও 30 স্পিকার বক্সে কোনো রকম 16 ও 30 স্পিকার বক্সের সামনে কোনো রকম মানে যে পেটে যে চোঙগুলো বাঁধা হতো আমাদের 30 স্পিকার বক্সে 24 পিস, কেউ 30 পিস, কেউ আবার 36 পিসও লাগিয়ে দিত। তো বক্সের সামনে কোনো রকম চোঙ লাগানো যাবে না, যা হবে অনলি রাউন্ডে। 8 নম্বর নিয়ম হচ্ছে বক্সের বিট এবং চোঙের মিউজিক কোনো রকম মানে চোঙের মিউজিক এবং বক্সের বিটের ক্যাসেট কোনো রকম ক্যাসেট বাক্সে রাখা চলবে না। এবং ডেকের যে পেটিগুলো হয় আমাদের ডেকের পেটিতেও ডেকের যে মানে বিটের ডেক বা মিউজিকের ডেক এগুলোও কিন্তু রাখা যাবে না, কারণ রাখলেই সেগুলো পরিস্থিতির চাপে পার্টির ছেলেরা তখন রিকোয়েস্ট করবে, তখন মানে জোর করে চালাতে হবে। সেই জিনিসগুলো আগে থেকেই ওই জন্য ভাবনা চিন্তা করা হয়েছে, কোনো রকম নিয়ে যাওয়াই যাবে না। ডিজে গানের মধ্যে কোন রকম ওয়ান স্টেপ হামিং, যে ওয়ান স্টেপ যে গাঙ্গনে মেদিনীপুর স্টাইলে 8 স্টেপে যে গাঙ্গনে চলে, কোন রকম ওয়ান স্টেপ হামিং গান বাজানো যাবে না। নর্মাল তোমরা যদি রোড শো হয় বা মুখোমুখি যদি হয় ডিজে গান বাজিয়ে সেখানে পজিশন করো বা পাবলিককে আনন্দ দাও, কিন্তু কোন রকম ওয়ান স্টেপ হামিং বা লং টান তো একবার আগেই বলেছি বিট বাজানো যাবে না। তাও এই ওয়ান স্টেপ গানটাও কিন্তু বিটের মধ্যেই পড়ে, তাই ওয়ান স্টেপ গানও কোন রকম বাজানো যাবে না। আর মেন রোড প্লাস হসপিটাল প্লাস স্কুল বাজার এবং জনবসতি যে এলাকাগুলো আছে সেই জায়গাটাই বক্স যখন রোড শো হবে, কিছু কিছু জায়গা আছে যেমন মেন বাজার দিয়ে রোড শো করে যায়, সেখানে আবার কিছু কিছু মাইকওয়ালা মানে কি বলে ওটা যেখানে জনবসতি এলাকা সেই সব জায়গাগুলোতে মানে আরো কাঁপানোর জন্য সেই জায়গা থেকে ননস্টপ একদম মানে বেশ চালিয়ে দিল, ডায়লগ চালিয়ে দিল, সেই জিনিসগুলো আগে থেকে বন্ধ করতে হবে, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো থেকেই মানুষের বেশি চোখে লাগে এবং প্রশাসনের চোখে যায় এই জিনিসগুলো। রোড জ্যাম করে কোন রকম কম্পিটিশন হবে না, যেটা আগেতে হতো প্রায় জায়গায় যে রোডে যাদের পজিশন আছে, যেসব জায়গাগুলো যাদের মাঠ নেই রোডই পজিশন বের করো, তাদের এমন কিছু জায়গা দেখতে হবে যে যদি পজিশন তোমরা অনলি করতে চাও যে কম্পিটিশন বা ধরো রোড শো যাই হবে, যদি করতে চাও তাহলে তোমাদেরকে সেটা একটা জায়গা দেখতে হবে, নির্দিষ্ট মানে জায়গা, যেটা খেলার মাঠ বলো বা এমনি ফাঁকা জমি বলো যাই হোক, কিন্তু মানে মেন রোডের উপরে কোন রকম অত্যাচার করা যাবে না, যাতে পাবলিক না গিয়ে কোনো জায়গায় কোনো থানায় গিয়ে কমপ্লেন জানাতে পারে বা কোনো বিধায়কের কাছে গিয়ে বলতে পারে যে এরকম মানে উৎপাত করছে মাইকের লোকেরা, সেই হচ্ছে ব্যাপার। তো এই কটা নিয়ম আপাতত আমাদের করা হয়েছে, এবার এইগুলোকে সবাইকে মান্যতা দিতে হবে। আর যে নিয়মগুলো বলা হলো সেই নিয়মগুলো কিন্তু সমস্ত মাইক মালিকদেরকে মানতে হবে, এবং যারা মানবে না, যারা এখনো এতদিন মানে এখন যা পরিস্থিতি সব দেখতে পাচ্ছ, এই পরিস্থিতির মধ্যেও কেউ যদি ভাবো যে ধরো 30 স্পিকারের মধ্যে বক্সের ক্যাবিনেটের মধ্যে কেউ 40 স্পিকার ভরবে, কেউ 50 স্পিকার ভরবে, খবর পেলে কিন্তু সমস্ত পাবলিক এবং মাইক মালিকদের কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, তার উপরে যা স্টেপ নেবে মাইক মালিকরা এবং মানে পাবলিকরা, তো সবাইকে সেই জিনিসটা আগে থেকে মানে সাহায্য করতে হবে। সেই জিনিসগুলো বলতে যাচ্ছিলাম। যদি মনে হয় যে কেউ অনেকে আছে কাটিং করে সাটিং করে পাটিং করে যেন হয় না, এটা আপনাদের প্রত্যেকে অনুরোধ, এটা যেন হয় না। যদি মনে হয় যে সন্দেহ হয় সেটা কিন্তু তার বক্সটা কিন্তু কাপড় চাপা দিয়েও মালিকরা দেখতে পারে, হয়তো কাছে ইয়ার দেখালো না, ওপেন ওপেন দূর থেকে দেখবে হয়তো, তাহলে মারতে হবে না। হ্যাঁ, সবাই যেন 3 ইঞ্চি গ্যাপ থাকে, রোড অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ওপেন দেখবে, ঠিক আছে। আর একটা যেটা সবারই এখানে আলোচনা হচ্ছে যে বিগ বক্স গুলো কবে, আর একটা যেটা সবারই আলোচনা হচ্ছে এখানে যে বড় বক্স যারা করেছে যারা 36 স্পিকার 40 স্পিকার বা 50 স্পিকার বা 60 স্পিকার, তো সেই বক্স গুলো কবে কাটিং হবে। তো টাইম দিতে গেলে দেখো টাইমের পর টাইম চলেই আসবে। আমার মতে বলে এটা আমার নিজের পার্সোনাল বক্তব্য, যে যার যেদিন থেকে ভাড়া আছে, যে আমি পরশু দিন কোথাও, কারণ আজকে মিটিং এর পর থেকে সমস্ত থানা ভিত্তিক বিধায়কের কাছে যাওয়া হবে, আমাদের যে নিয়মাবলীগুলো তাদের এখানকার জমা দেওয়া হবে, তারা যবে থেকে ভাড়া খাটতে বলবে, যারা ভাড়া বেরোবে, যে আমার যদি পরশু থেকে ভাড়া থাকে, আমার বক্স 35 স্পিকার দিয়ে থাকে, আমার কেটে বাদ দিতে আমি পরশু দিন থেকে নর্মাল 30 স্পিকার নিয়েই ভাড়া খাটবো, তা সেটাই সবাই মান্যতা দেবে নাকি সেটা একটু জিজ্ঞেস করে।
হ্যাঁ দেখা যাচ্ছে আবার কাটাকুটি করে ফেললাম, তারপর দেখা যাচ্ছে আবার সব বাজিয়ে ফেললো, মানে বিগত দিন যেগুলো হয়েছে সেইগুলো হয়ে গেলে আবার তো জয়েন্ট দেওয়া যাবে না, কাটা যায়, কিন্তু জয়েন্ট তো আর হয় না। হ্যাঁ জয়েন্ট হলেও সেই জয়েন্ট আর হয় না। আর একটা কথা বলছি, এই আমার যে বলছি না যে ওপেন স্পিকার দেখা যাবে, দেখুন সবাইকে একরকম নয়, অনেকে কিন্তু অনেক রকম কোম্পানির স্পিকার নিয়ে এসে তারা দেখে যে ভালো মন্দটা কি আছে, তারপর সেটা সে বাজায়। অনেকের বক্সের ভিতরে দেখা যাচ্ছে পাইপ আছে, কারণ নেই। তো কথা বলছি, অনেক রকম ব্যাপার থাকে, অনেক রকমের কাটিং থাকে। তো সে আজকে এক্সপিরিয়েন্স করেছে, সেটার জন্য অনেক তাকে খাটতে হয়েছে। এবার সেই স্পিকারটা বা সেই মাপটা কেন দেখাবে? এটা হয় না। নেটটা খুলবে, কাপড় চাপা দিয়ে সেই স্পিকার দেখতে পাবে, বুঝতে পারে মালিকরা যে 15 ইঞ্চি না 18 ইঞ্চি, একটা ফিতে দিয়ে মাপলেও বোঝা যায় যে এটা কটা স্পিকার আছে। তবে দেখা যাচ্ছে কেউ হয়তো 15 ইঞ্চি স্পিকার বদলে 12 ইঞ্চি বেশি স্পিকার কিন্তু হবে না। এই তো আমাদের দেখো এদের কি অবস্থা হবে, দেখিনি ওদের থেকে আমাদের অবস্থা আরো বেশি খারাপ। ওদের কি কোটি টাকা, প্রত্যেকদিন কোটি টাকা লাভ আছে। পাবেল কিছু বলবে? যেটা আর একটা নিয়মের মধ্যেই পড়ছে, এটা বলা হয়নি। তো চিরঞ্জিত এই কথাটা তুলেছিল, আমি কালকে লিখতে ভুলে গেছিলাম জিনিসটা, যে চোং যে বলা হয় যে 24 পিস বা 13 পিস চোং, কিন্তু ওই নির্দিষ্ট লাস্ট লিমিট হচ্ছে 20 ইঞ্চি। হ্যাঁ, তার বেশি ওই 24 ইঞ্চি, মানে 24টা চোং বলেছে বলে কেউ লাগিয়ে দিল 30 ইঞ্চি চোং, মানে একটা মানে বড় হাড়ির মতো চোং, বিরিয়ানি হাড়ির মতো, সেই জিনিসটা হবে না, কারণ সেই আওয়াজটা সে একই প্রতিফলিত করবে। তাই ওটাই মানে একটাই কথা যে লাস্ট 20 ইঞ্চি, তার বেশি কোনো রকম যাওয়া যাবে না, এটা হচ্ছে ব্যাপার। যদি কোনো কাস্টমারের কিছু বলা থাকে আসতে পারেন, বা কোনো অপারেটরের যদি এই বিষয়ে কিছু বলা থাকে আসতে পারেন।